চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করতে। এটা একটা সত্যি আমার নতুন অভিজ্ঞতাই ছিল, বিকজ আমার এর আগে কোনো দিন আমি আমার নেল আর্ট বা বহু হেয়ার এক্সটেনশন যেগুলো নতুন করে শুরু করেছি সেগুলোর কোনো স্পেসিফিক্যালি কোনো ভিডিও শ্যুটিং আমি করিনি। তো এটা আমার ফার্স্ট একটা কল ছিল যেটাতে আমার ব্র্যান্ডের শ্যুটিং ছিল। তো আমি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এবং বেরোতেই একটা রিক্সা কাকুর সাথে দেখা হয় এবং তার রিক্সা করে আমি পানশিলা খালপোল পর্যন্ত যাই এবং প্রচণ্ড 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 গরম ছিল এবং সমস্ত জিনিসকে এক জায়গায় গুছিয়ে নিয়ে ব্যাগে করে নিয়ে বেরোনো। আর অবভিয়াসলি আমি রাস্তায় বেরোলে সবসময় এই সামার ক্যাপটা ইউজ করি, বিকজ আমার মুখে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায় এবং সেগুলো পিগমেন্টেশনে কনভার্ট হয়ে যায়। তো কাকুর সাথে গল্প করতে করতে আমি অলমোস্ট পানশিলা বাস স্ট্যান্ড যেটা আমাদের আছে সেখানে এসে পৌঁছাই এবং আস্তে আস্তে একটা বাসের দেখা পেয়ে যাই এবং বাসে উঠে পড়ি। বাসে উঠে ছিলাম যখন, তখনও প্রচণ্ড রকম গরম লাগছে এবং যখন বাস স্পিডে চলতে শুরু করলো তখন জাস্ট লু বইছিল, এত পরিমাণে গরম ছিল এবং রাস্তাঘাট তুলনামূলক একটু ফাঁকা। তো আমি বাসে করে নেমে গেছিলাম বরানগর এবং ওখান থেকে একটুখানি হেঁটে আমাকে আসতে হয়েছিল এবং অ্যাটলিস্ট আমি গুটি গুটি পায়ে চলতে চলতে এসে পৌঁছালাম সেই জায়গায় যেখানে আমার শ্যুটিং ছিল। এবং এই যে পোস্টারটা দেখছো এটা প্রহেলিকার পোস্টার, যেখানে আমার একদিনকে একটা স্টলও করেছিলাম এবং আমি এসে পৌঁছে গেছিলাম তাদের বাড়িতে এবং এসেই আমাদের ওজোর সাথে দেখা হয়েছিল। ওজো ইজ এ ভেরি কিউট ডগ, ও আসলেই ও কোলে উঠতে চায়, ও শুধু আদর খাবে, মানে ওকে যতক্ষণ কোলে নিয়ে রাখবো ও ততক্ষণই থাকবে, আবার নামিয়ে দিলে আবার কোলে উঠতে চাইবে, আর এত আদর করে মানে কি বলবো। আর আমি তো এইসব মানে ছোট্টখাট্টো বেবিসদের ভীষণই ভালোবাসি। তোমরা দেখো বন্ধুদের মুখটা কি কিউট, মানে ছোট্ট একটা বেবি সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, এইসব বাদ দিয়ে আমি আমার নেলসের কাজে বসে পড়েছিলাম কারণ টাইম কম ছিল এবং আমার সাথে আরেকজনেরও সেদিনকে শ্যুট ছিল, যেটা ছিল মনীষা বলে একজন, আমার একটা ছোট্ট বোন। তো আমি কাজ শুরু করে দিয়েছিলাম এবং নেল এক্সটেনশন প্রসেসিং যেহেতু অনেকটা বড় এবং প্রতিটা জিনিসকে ডিটেলসে দেখানো, সেই ডিটেলিংগুলো ক্যামেরা বন্দি করা, সব কিছুই একটা অ্যাটমসফিয়ারের মধ্যে ছিল। আর সত্যি কথা বলতে বন্ধু, এত গরম থেকে গিয়ে যখন কাজ করতে বসলাম তখন যে রুমে ছিলাম সেটা ছিল চিল ঠান্ডা, তো কোনোভাবেই আমাদের অসুবিধা হয়নি এবং আমি কাজ স্টার্ট করে দিই। তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি নেলসের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছিলাম এবং আস্তে আস্তে করে কাজগুলো এগো। নেল আর্ট অথবা নেল এক্সটেনশন যেটাই আমরা বলি না কেন, আমি এই কাজটাকে স্পেসিফিক্যালি ভীষণ পছন্দ করি কারণ এটার মধ্যে আমি লটস অফ কালার্সের সাথে খেলতে পারি এবং এখানে আমি যেরকম মন চাই সেরকম আর্ট করতে পারি। গ্লিটার ভীষণ পছন্দ করি আমি, তো সেই গ্লিটার ওয়ার্ক করতে পারি। তো প্রথম থেকে আর্টের দিকে আমার একটা ঝোঁক ছিল, যার জন্যই বাই প্রফেশনালি সেটাকে আমি নিয়ে ইন ফিউচার আরও অনেক কিছু করার প্ল্যানিং আছে। তো এই যে অভিজ্ঞতাটা এবারে আমার হলো, যে এই যে শ্যুটিং করা বা প্রতিটা জিনিসকে এক্সপ্লেন করা, ক্যামেরা বন্দি হওয়া, তো এইগুলো আমার কাছে সত্যিই খুব নতুন অভিজ্ঞতা এবং আমি ভীষণ 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 সেদিনকে হ্যাপি ছিলাম। আর আমি সেদিনকে ঠিক করেছিলাম যে ওনার দুটো হাতে আমি দুরকম ভাবে আর্ট করব, যেটা আমি ওনার ডান হাতে করব ক্যাটসাই এবং বাঁ হাতে আমি করব নিউড অ্যান্ড হোয়াইটের ওপর কার্ভিং জেলের কাজ, যেটা আমি ভীষণ পছন্দ করি। তো অলমোস্ট আমার নেলস কমপ্লিট হয়ে গেছিলো এবং তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের বহু হেয়ার এক্সটেনশনস নিয়ে। তো উনি দাঁড়িয়ে পড়েছিলেন বিভিন্ন রকম ড্রেস পরে উনি পোজ দিচ্ছিলেন। পিঙ্কিদি ভীষণ স্টাইলিশ, ভীষণভাবে সব জিনিস গুছিয়ে নিয়ে প্রত্যেকটা কালার কম্বিনেশন করে কোনটার সাথে কোনটা যাবে এবং ওজও সেখানে শ্যুটিং করছিল এবং ওকে ভীষণ কিউট লাগছিল। আমার সব কটার মধ্যে এটাই ভীষণ ভালো লেগেছে এবং তারপরে স্টার্ট হয়েছিল নেলসের একটা ডিসপ্লে এবং তার সাথে এই যে কাপের ওপর তোমরা ইয়েলো কালারের ইয়াররিংসটা দেখছো সানফ্লাওয়ারের, সেটা আমারই তৈরি করা এবং শ্যুটিং শেষ হয়ে গেছিলো এবং তারপরে উনি জাস্ট একটা লাস্ট একটা স্টেজ চলছিল যেখানে উনি সব কিছু পরে এবং ডিসপ্লে করছিল এবং আমার এই মিরার মোজাইক আর্টটা যেটা আমি নিয়ে গেছিলাম এটাও সেদিনকে উনি ডিসপ্লে
করেছিলেন এবং এত সুন্দর লাগছিল ওনার হাতে। সব কিছুর পর আমার একটা ছোট্ট ইন্টারভিউ ছিল। হাই, আমি প্রিয়াঙ্কা সাহা। আমি 2020-তে যখন লকডাউন ছিল তখন থেকে নেলসের নিয়ে চর্চা শুরু করি, ইউটিউবে ভিডিও, ফেসবুকে ভিডিও এসব দেখে। আর 2021-এ প্রফেশনাল ট্রেনিং নিয়ে নেল টেকনিশিয়ান হিসেবে নিজেকে দাঁড় করাই এবং ফ্রিল্যান্সিং করি, অনেক স্যালনে জবও করি এবং তারপরে ইচ্ছে হয় যে শেখাবো। তো সেই কারণে গত বছর আমি আমার একাডেমি স্টার্ট করি এবং আমার একাডেমির নাম হচ্ছে প্রিয়াঙ্কা নেল আর্ট অ্যান্ড ক্রাফট একাডেমি। আমি নিজেকে আর্টিস্ট বলে পরিচয় দিই। আমি এখন এই বোহো হেয়ার এক্সটেনশন, যেটা খুব এখন ট্রেন্ডিং, এটা বাড়িতে কাস্টমাইজ করছি, মিরর মোজাইক আর্ট বানাচ্ছি এবং আরও বিভিন্ন ধরনের যে আর্টের জিনিস সেগুলো আমি বাড়িতে বানিয়ে থাকি, যেমন ক্লে আর্টের ওপর বিভিন্ন ধরনের জিনিস আমি সেলও করি। এবং যদি তোমরা আমার কাছ থেকে কেউ নিতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9038440112 অ্যান্ড থ্যাংক ইউ। আর আমার কাজ যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি শেখাবো এবং আমি সার্টিফিকেটও দিয়ে থাকি, এক্সামের ব্যবস্থাও আছে। আর আমার বাড়ি হচ্ছে রহরা সাহা। অলমোস্ট সব কিছু কমপ্লিট করে আমাদের সেদিনটা খুব ভালো কেটেছে। থ্যাঙ্কস টু পিঙ্কি দি যে এতটা সাপোর্ট করেছে আমাদের স্মল বিজনেসটাকে। তো আমার কাজ শেষ হয়ে গেছে, আমি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম এবং বাস পেয়ে গেছিলাম। ওভারঅল অভিজ্ঞতা দারুণ। আর প্লিজ বন্ধুরা, তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমাদের সাপোর্ট ছাড়া আগে এগোনোটা ইম্পসিবল। দেখা হবে নতুন কোনো অভিজ্ঞতায় পরের ব্লগে। থ্যাংক ইউ।